এখন তো আর এসি তো ঢাকা শহরে না কিংবা জেলা শহরে না, এখন তো সব জায়গায় এসি পৌঁছে গেছে। তো সুতরাং আমাদের এই এসি লোড প্রায় 5 থেকে 6,000 মেগাওয়াট। তো এইটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা দেখবেন যে এসিতে একটা থার্মোস্ট্যাট থাকে। তো এইটা আপনি যদি 25 কিংবা তার উপরে যদি করেন, তাহলে কিন্তু আমরা 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। কিন্তু এই যে 19, 20, 21 করে তারপরে একটা খুব ভারী একটা সোয়েটার পরে কিংবা একটা কোট পরে, এইটা আমরা এফোর্ড করতে পারবো না। তো ওই জন্য আমি উপদেষ্টা পরিষদের কাছে সবাইকে চিঠি দিচ্ছি, ধর্ম উপদেষ্টাকে চিঠি দিয়েছি, যাতে করে তিনি ইমামদেরকে জানান যাতে মসজিদের তারাবির নামাজের সময় যাতে থার্মোস্ট্যাটটা এই যে 25 কিংবা 26, এটা কিন্তু একটা কমফোর্টেবল টেম্পারেচার। তা আপনি ওই যে সাইবেরিয়ার অনুভব নিয়ে আমরা কিন্তু করতে পারবো না, ওই রকম ঠান্ডা আমরা এফোর্ড করতে পারি। তো ওই জন্য উনি অনুরোধ জানাবেন। তারপরে আমি বাণিজ্য উপদেষ্টার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানাবো। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা সমস্ত ব্যাংকগুলোকে অনুরোধ জানাবো যাতে তারা অন্তত এই রমজান এবং গ্রীষ্মের গরমের মৌসুমে যাতে তারা শীতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। আর সচিবালয়ের জন্য একই, এবং আমরা ক্যাবিনেট সেক্রেটারিকে আমি দিচ্ছি, আধা সরকারি পত্র দিচ্ছি যাতে সচিবালয়ে এটা, কারণ ওই যে এনফোর্সমেন্টটা প্রথম হতে হবে আমাদের ঘর থেকেই। সচিবালয়ে আপনারা জানেন যে আমরা করার আগে আমরা বলেছিলাম যে শীতকালে চালানো যাবে না, এবং আমি কিন্তু সেটা মেনে চলেছি। যারা আমার রুমে গেছেন আপনারা দেখছেন যে আমাদের আমরা চেষ্টা করছি। তো ওই জন্য আমরা এটা এখান থেকে শুরু করব, এবং আমি আপনাদের মাধ্যমে এই যে সাংবাদিক ভাই এবং বোনদের আমরা কিন্তু এই ব্যাপারে সহায়তা কামনা করি, এবং আপনাদের সবার যদি সহায়তা পাই তাহলে আমরা আশা করি যে রোজার মাসে মানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটা ভালো আমরা দেখতে পাবো, এবং আসন্ন গ্রীষ্মকালে কিন্তু এবং এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম। এবং যদি দেখা যায় যে না, এটা আমাদের যে এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে যারা এগুলো মেনে চলবেন না, কিংবা আরও অন্যান্য যেসব আইনানুগ যেসব ব্যবস্থা আছে আমরা সেসব ব্যবস্থা গ্রহণ করব।